এই রাস্তাটুকু আমাদেরকে যাতায়াত করার জন্য মানে ইন্ডিয়া দিছে। এই পারেও বাংলাদেশ, ওই পারেও বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়নে, যা ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত। মানে মূলত এই জায়গাটা এমন, জাস্ট এই রাস্তাটুকু আমাদেরকে যাতায়াত করার জন্য মানে ইন্ডিয়া দিছে। এই পারেও বাংলাদেশ, ওই পারেও বাংলাদেশ। ওই যে ওই দিক দিয়ে যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে, ওইটা আবার ইন্ডিয়ার লোকজন। জাস্ট আমরা এই রাস্তাটুকু ব্যবহার করে আবার আমাদের আরেকটা বাংলাদেশে যাইতেছি। আঙ্গরপোতা আরও 9 কিলোমিটার আর দহগ্রাম 6 কিলোমিটার। এখানে যদি ছবি উঠাও তাহলে উঠাই দিই। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ছিটমহল হলো দহগ্রাম ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত। এই ইউনিয়নের মোট আয়তন 22.68 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় 20,000 জন। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য 200 মিটার আয়তনের একটি ভূমি বাংলাদেশকে ইজারা দিয়ে রেখেছে ভারত। বর্তমানে এই জায়গাটিকে সবাই 3 বিঘা করিডোর নামে চিনে থাকে। 1992 সালের চুক্তি অনুযায়ী করিডোরটি দিনের 12 ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। এতে দহগ্রাম আঙ্গরপোতাবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 2011 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটি চুক্তি অনুযায়ী বর্তমান করিডোরটি 24 ঘন্টা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে রাস্তায় আমি রাইড করতেছি, এই রাস্তাটুকুই ব্যবহার করে আমরা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ডে যেতে পারি। যাই হোক, আমরা এই 3 বিঘা করিডোর ব্যবহার করে চলে আসলাম দহগ্রাম আঙ্গরপোতা 0 কিলোমিটার এই জায়গাটায়। এখানে একটা বাংলাদেশের শেষ বাড়ি রয়েছে, সেখানে যাব। আর আপনারা এই দহগ্রাম ছিটমহলে আসলে ভারতের সেরকম কোনো কাঁটাতার দেখতে পাবেন না। এখানে অন্যান্য জায়গায় যেরকম কাঁটাতার দেয়া, এখানে সেরকমভাবে কাঁটাতার দেয়া নেই। তার মানে দহগ্রামের ভিতরে কোনো কাঁটাতার নাই? বড় কাঁটাতার নাই, যে তারগুলো দিয়ে কাঁটাতার লাগে। ওই যে হ্যাঁ, ছোট করে দিছে। তার দিয়ে বাঁচা করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের মানে শেষ বাড়ি বলা যায়। আর এখানেই এই হচ্ছে আঙ্গরপোতা 0 কিলোমিটার। আর এদিকে দেখতেছেন হচ্ছে এই যে ইন্ডিয়ার বিএসএফদের ক্যাম্প বলা যায়। আঙ্গরপোতা 0 কিলোমিটার থেকে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের একটা চা বাগান দেখতে। সেখানে বাংলাদেশের বেশ বড় চা বাগান রয়েছে। তো এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় আসছি, এটা হচ্ছে বাংলাদেশের অংশ বা বাংলাদেশের চা বাগান। এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের চা। জাস্ট এই ভিউটা দেখেন না, কত সুন্দর লাগতেছে। এইরকম সবুজ মানে জায়গায় ঘুরতে যে এত ভালো লাগে, অসাধারণ অনুভূতি। তো আপনারা অবশ্যই কেউ যদি দহগ্রাম আঙ্গরপোতা এই ছিটমহলে আসেন, অবশ্যই এই জায়গাটা ঘুরে যেতে পারেন। আমরা দহগ্রাম ছিটমহল থেকে এখন বের হচ্ছি। এখান থেকে সরাসরি চলে যাব বুড়িমারি স্থলবন্দরে। আর আমার সাথে আমার চাচা এবং চাচাতো ভাই লোমান আছে। এই যে এখানে ইন্ডিয়ার চেকপোস্ট, এই যে সামনে দেখতেছেন বিজিবি। আর আমরা মূলত এদিক দিয়ে ঘুরে আসলাম এখানে। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া। এটা মূলত হচ্ছে বুড়িমারি চেকপোস্ট। আর আমরা আমাদের বাইকগুলো ওখানে পার্ক করে রেখে এসেছি, আর এখানে ঘোরাফেরা করতেছি। আর আমাদের বাংলাদেশি চেকপোস্ট ওইদিকে, বিজিবিরা সেখানে চেক করতেছে। এখনই দেখলাম অনেক ইন্ডিয়ান ওখানে যাচ্ছে। আর এই দিকে দেখেন রোদ, মাশাআল্লাহ।